গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। এখন আমরা যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। আর রুহিকে এদিকে রেডি করেছে, আমি এদিকে পুরোপুরি রেডি। সো সে এখন চুল বাঁধছে, সে আজকে শিবের মাথাতে জল ঢালবে। হ্যাঁ, কাল থেকে বলে রেখেছে, মানে কালকে আমি ঢালিনি বলে ওর খুব রাগ হয়েছিল। আমি বললাম যে আজকে সকালে চলো আমি আর তুমি একসাথে ঢালবো। সেই সকাল থেকে সে রেডি হয়ে বসে রয়েছে, আমারই লেট হয়ে গেছে। আজকে রুহি তাড়াতাড়ি করে নিয়েছে, তাই না মা? অনেকগুলো দাও। অনেকগুলো বেঁধে দেবো চুল? এই ছুটি ছুটি চুল আমি অনেকগুলো আমি কি করে বাঁধি বলো তো? অনেকগুলো বাঁধতে গেলে তো দেরি হয়ে যাবে। তখন শিব ঠাকুর যদি চলে যায় তখন কি হবে? কোথায় চলে যায়? শিব ঠাকুর যদি বলে আমি হাঁপিয়ে গেছি, একটু ঘুমাতে যাই, সারা রাত আমার মাথাতে জল ঢেলেছে সবাই, তখন কি হবে? তাহলে আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, তাই না? আমাকে অনেকগুলো চুল তুলে দাও। এখন অনেকগুলো চুল বাঁধবে। এদিকে আমি রেডি হয়ে গেছি একদম, চলো বেরোবো। লাস্ট মোমেন্টে রুহি মনে পড়েছে যে চুল অনেকগুলো বাঁধতে হবে, তার জন্য এখন সমস্ত কিছু আনতে গেছে। এদিকে দুটো চুল হয়ে গেছে, এরপর আমি কোথায় বাঁধবো বলো তো? এতগুলো এখন বাঁধতে হবে? ঠাম্মা তো রেডি হয়ে বসে আছে, বাবা বাবারও হয়ে গেছে। এটা তোমাকে কিউট লাগছে, দেখো কি সুন্দর। শিব ঠাকুর কি দেখবে নাকি রুহি কতগুলো চুল বেঁধেছে? সেগুলো কি গুনবে বসে বসে? দুষ্টু। বেশি বেশি গুনবে। বেশি বেশি গুনবে, তাহলে রুহিকে বেশি বেশি ভালোবাসবে নাকি? আচ্ছা ঠিক আছে, বেঁধে দিয়েছি, সবগুলো বেঁধে দিয়েছি। ওই তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবগুলো বেঁধে দিয়েছি। দেখো তুমি। চলো আমরা তিনজনই রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। ও এত সকাল থেকে, তার মানে ঘুম থেকে চোখ খুলেছে আর গান শুনতে পেয়েছে, ব্যাস তখন থেকে শুরু করছে চলো চলো। এতক্ষণে আমরা রেডি হতে পারলাম তো একটু লেট হয়ে গেছে, 10টা বাজে সবে মাত্র, বেশি লেট হয়নি কিন্তু। চলো নাকি রেডি? চলো। মা এখনো রেডি হচ্ছে, তাই ভাবলাম ততক্ষণ আলতাটা পরে নি। সকাল থেকে না সময় পাইনি আলতাটা পরার। মা রেখে দিয়েছিল, মা পরে বললো তোর যখন সময় পাবে তখন তুই পরে নিবি। তাই এতক্ষণে সময় পেলাম, তারপর পরে নিই একটু। আস্তে করে কিন্তু, বেশি নয়। হ্যাঁ দাঁড়া, আস্তে করে দাও। এই সামনেটাতে দাও বাবা। ঠিক আছে, এখানটাতে দাও। হ্যাঁ, অনেকক্ষণ বসে বসে দেখলো ঠিক হচ্ছে না দিয়ে ব্যাপারটা হচ্ছে, দাও আমাকে একবার দাও। এই যে এইটা করতে হতো না বাবা, এটা তো সুন্দর ছিল, এটা এই অবধিই পরে। বেশি হয়ে গেলে না তখন খারাপ লাগবে, বুঝলে? এই যে এটা সুন্দর লাগছে, ঠিক আছে ভাই? একটুখানি করে দাও, বেশি করো না। এই যেখানে লাল লাল আছে সেখানেই করবে। হ্যাঁ হ্যাঁ, ঠামকে ডাকো দি, ঠামকে করে দাও। ঠামের হয়ে গেছে পড়া সকালবেলাতেই, আমি বাকি ছিলাম। আচ্ছা, আমার আলতা পড়া তো হয়ে গেছে, এখন রুহি একটু কারুকার্য করে নিক, যেমন মন ভরে, তারপরে ছাড়বে। এদিকে মা পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছে সব জিনিসপত্র নিয়ে, পুজোর সব জিনিস। আর একে দেখো, এসব থেকে মেন জিনিসটা নিয়ে আছে। ওটা ও খাবে বলে আগে ওটাও নিয়ে নিয়েছে। হ্যাঁ, আর এগুলো সব আমাদের জমিদারি। হ্যাঁ, বাবাও রেডি। চল সবাই একসাথে হয়ে গেছে, ইয়েলো ইয়েলো ম্যাচিং হয়ে গেছে তো তোমাদের। আমি আর বাবা ম্যাচিং পুরো। এর সাথে ও ম্যাচিং। কার সাথে? দেখি 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 দেখি। কার সাথে দেখো? ঠামের সাথে ও ম্যাচিং। আমার সাথে নয় তো? না, আজকে ইয়েলো পরেনি, বলছে আমাকে হোয়াইট পরাও একটা। চলো। চলো আমরা এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ও দাদার দিকে দেখো, কারণ দাদা যাচ্ছে গাড়ি নিয়ে। তুমি কি গাড়িতে যাবে নাকি? না না, যাবে না তো গাড়িতে? না না, দাদাকে বাই করে দাও। কালকে সন্ধ্যেবেলা এসেছিল, বলে 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 হয় না যে হেঁটে হেঁটে চলো। বলছে এখন, বলছে যে এখন তো আলো আছে, এখন হেঁটে হেঁটে যাওয়া হেঁটে যাবে। হেঁটে যাচ্ছে, তারপর রুহিরা ধরো উপোস করেছে, হেঁটে হেঁটেই যেতে হয় শিবের মাথায় জল ঢালতে, ওর জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো বলে আমি পারবো। কি হয়েছে রুহির, কি হয়েছে? ওর পায়ে ব্যথা করছে, ওর খানিকক্ষণ বললে পায়ে লাগছে। এই পার্কে চলে যাইছি, আগে জল ঢেলে আসবি চল। কি অবস্থা? জলটা ঢেলে আসে দিয়ে তারপর যাবো তো। বলছে আমার পায়ে খুব ব্যথা করছে। আমি যে পারবে পারবে, তুমি পারবে। হ্যাঁ, ছাগলগুলো পার্কে তো কি হয়েছে? তুমি থোড়ি ছাগল, তুমি তো রুহি, তুমি জল ঢালবে চলো। ওরা জানে না আজকে জল ঢালতে হয়, বুঝলে? ছাগলগুলো তো পার্কেই থাকে। কি থাকবে কি, বেঁধে দেবো ছটা। যাবি? আর পারেনি গো বেচারি, যে পড়েছে কোলে। 2 মিনিট হেঁটেই বলে আর পাচ্ছি না গো, এবার নিতেই হবে, নিয়ে নিচ্ছে। আর পাচ্ছি রুহি পাহাড়টাতে একা একা উঠতেই পারলো না। হ্যাঁ, এটা পাহাড় ছিল একটা, উঠলে না তো তাহলে। আচ্ছা চলো। এই তো বড় হয়ে গেছে আমার।
আস্তে আস্তে চলে এসছে দেখো। হ্যাঁ, সে হাঁটতে হাঁটতেই এসছে বেচারি। এইটুকু হাঁটতে হাঁটতেই এসেছে। 1 মিনিটের জন্য করেছে পেছনে, একটু রেস্ট নিয়ে তারপর আবার হাঁটছে। তুমি খাড়া দিচ্ছ না কেন? কবার খেয়েছো? কবার খেয়েছো? খাড়াই দিচ্ছে না। লজ্জা পেয়ে গেছে। চলো, জল ঢালা তো হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি না? খিদে পেয়ে গেছে আরেকজন আর। রোহিত তো আজকে বাড়িতে রোহিত তো ফেভারিট খাবার আছে। আজকে কি হয়েছে আমাদের বলো? জানো তুমি পুজো হলে কি হয় গো? প্রসাদ হয়। প্রসাদ না, লুচি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত খিদে পেয়েছে, একটা কলা খেয়ে নিয়েছে। সকাল থেকে কিচ্ছুটি খাইনি, একটু কিছু না, ওষুধ খেয়ে এসেছে শুধু। জল ঢেলে এখন বাড়ি গিয়ে খাবে। অবস্থা দেখো, এখানে আজকে তরকারি দিয়ে আজকে লুচি খাওয়া চলছে। ও উপোস করে দারুণ মজা। রোহিত ফেভারিট লুচি। জোর খিদে পেয়েছে বলে বলছে আমাকে একটা তরকারি দাও, নাহলে খায় না অন্যদিন, শুধু শুধুই খায়। আর তরকারিটা মিত্তি মিত্তি হেভি হয়েছে। এটা কি নেবো না? ওটা ওর তরকারি ছিল তো। আচ্ছা একটুখানি মানিয়ে টেস্ট করুক, দেখুক তোমারটা কেমন হয়। আচ্ছা আমি হাত দেবো না, চলো। এই এক বাটি তরকারি নাকি ও খাবে। খাক খাক, ও খিদে পেয়েছে, বড় হয়ে গেছে না। সব দেখবে কেমন নিজের হাতে ছিটছে, তরকারি মাখাচ্ছে আর আম করে। এটা কোথায় খায় গো? অল্প করে নে। হে বাবা রে, এক মুখ নিচে। ওর কাছ থেকে ওটা নিয়ে নেবো, ওর জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খায় নাকি? কেউ নেবে না।